শুরু করছি আজকের ভাগবত পাঠ ও প্রসঙ্গ। সশ্রদ্ধ নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি সকলকে। বংশী বিভূষিত করাত নবনীরোদাভাদ, পীতাম্বরাত অরুণবিম্ব ফলাধরৌষ্ঠাৎ, পূর্ণেন্দু সুন্দর মুখাদ অরবিন্দ নেত্রাৎ, কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বম অহম ন জানে। জয়তু জয়তু দেব দেবকী নন্দনোয়ম, জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপহম, জয়তু জয়তু মেঘো শ্যামলো কোমলাঙ্গম, জয়তু জয়তু পৃথ্বীভারনাশ মুকুন্দ। আমরা গতদিন আলোচনা করছিলাম মৈত্রেয় ও বিদুর সংবাদ থেকে। উদ্ধবের কাছে বিদুর মৈত্রেয় মুনির কথা শুনলেন এবং যাতে তার কাছে তিনি জ্ঞান ভক্তির কথা জানতে পারেন আর ভাগবত কথা শুনতে পারেন, সেই উদ্দেশ্যে তিনি মৈত্রেয় মুনির কাছে উপস্থিত হয়েছেন এবং তাকে প্রশ্ন করছেন। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে অন্তরে আকুতি নিয়ে প্রশ্ন করছেন। তিনি প্রশ্ন করেছেন ইতিমধ্যে যে কি করে দুঃখের নিবৃত্তি হবে আর কিভাবে বা আত্যন্তিক সুখ লাভ হবে। আমাদের শাস্ত্র বলে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি আর পরম সুখ প্রাপ্তি। তো বিদুর প্রশ্ন করছেন সেটি কেমন করে লাভ হবে। বলছেন, হে মুনিশ্রেষ্ঠ, আপনি এমন কোনো সহজ এবং সুখকর উপায় বলে দিন যার অনুষ্ঠান করলে শ্রী ভগবান সাধকের হৃদয়ে উদ্ভাসিত হয়ে আত্মজ্ঞান দান করবেন। বলছেন, ভক্তিভাবে ভগবানকে হৃদয়ে অনুভব করে আত্মজ্ঞান লাভের উপায় কি? পূর্ণ জ্ঞান এবং পূর্ণ ভক্তি একই সঙ্গে কিভাবে লাভ করা যায়? বিদুর তিনি আত্মজ্ঞান লাভ করতে চান, কিন্তু বিদুর স্বভাবতই পরম ভক্ত, তাই তিনি চান ভক্তিপথ অনুসরণ করে ভক্তিপথে কেমন করে জ্ঞান লাভ করা যায়। আমরা কথামৃতেও পাঠকেরা জানি, ভগবান শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন, যদি জোশ করে ভগবানে ভক্তি লাভ করা যায়, ভগবানের সাক্ষাৎকার করা যায়, তাহলে তিনি চাইলেই আমাদের পরম জ্ঞান দান করতে পারেন। যদি যেমন করে হোক বাবুর সঙ্গে আলাপ করলে বাবুর কত সম্পদ, কত ঐশ্বর্য সব তিনি সহজেই বলে দেন, ঠিক সেই রকম ভক্তি লাভ করলে জ্ঞান লাভ করা যায়। তিনি চাইলে তার ভক্তকে পরম জ্ঞানে পরিপূর্ণ করে দিতে পারেন। বিদুর আরও প্রশ্ন করেছেন, ত্রিগুণাত্মিকা মায়ার যিনি অধীশ্বর, সেই স্বতন্ত্র ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয়ে যেভাবে যেসব কর্ম করেন এবং নিষ্ক্রিয় রূপে কল্পের প্রারম্ভে যেভাবে বিশ্ব সৃষ্টি করেন, বিশ্বের পালনের ব্যবস্থা করেন, সেসব বিষয়ে আমায় বলুন। মানে নিত্যরূপী এবং লীলারূপী ভগবানের কার্যাদি সম্পর্কে তিনি জানতে চাইছেন। যিনি নিত্যরূপী বিশ্বময়, আবার লীলারূপী দেহ ধারণ করে অবতীর্ণ হয়ে নানা লীলা করেন, তার কথা তিনি জানতে চাইছেন।
বলছেন চতুর্বর্ণের কথা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং তাদের ধর্মাধর্ম, তাদের কি করণীয় কি করণীয় নয়, এসব কথা আমি অনেকবার শুনেছি। আমার ওসব কথার আশ মিটে গেছে। এখন কেবলমাত্র আমি অমৃতময় কৃষ্ণ কথা শুনতে চাই। কৃষ্ণ কথা, ভগবত কথা ছাড়া আমি আর কিছুই শুনতে চাই না। আপনাদের মতো জ্ঞানী গুণী মহামুনিদের কাছে, যারা কিনা শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা কীর্তন করেন, সেই পরম উপাদেয় ভাগবত কথা শোনার জন্য আমার অন্তর উন্মুখ হয়ে আছে। সমস্ত ধর্মাধর্মের স্বাদ আমার মিটে গেছে। এখন আমি চাই সমস্ত সংসারের আসক্তি দূরকারী, আকর্ষণ দূরকারী সেই অমৃতময় ভগবত কথা আপনি আমায় বলুন। শ্রদ্ধাপরায়ণ যারা, তারা সবসময় ভগবত কথাই শোনেন। তাতে তাদের কি হয়? ভগবানের প্রতি অনুরাগ বৃদ্ধি পায় আর সংসারের প্রতি আসক্তি কমতে থাকে। বিষয়ে বিরাগ হয় আর ঈশ্বরে অনুরাগ হয়। এইভাবে তারা দুঃখ নিবৃত্ত করে পরম সুখ লাভ করতে পারে। কিন্তু যারা নানা পাপ করার জন্য হরি কথা বিমুখ, বিদুর বলছেন তাদের জন্য আমার বড় দুঃখ হয়। বস্তুতপক্ষে যারা যথার্থ ভক্ত, তারা যেমন সমদর্শী হন, তেমনি সমব্যথীও হন। অন্যের কষ্ট তারা সহ্য করতে পারেন না। তিনি বলছেন, হে আর্তের বন্ধু, হে সুহৃদ, বিপন্ন সুহৃদ মৈত্রেয়, আপনি লোকের পরম কল্যাণের জন্য পুণ্য কীর্তি শ্রী ভগবানের কথা বলুন, যিনি বিশ্বের সৃষ্টি স্থিতি লয়ের জন্য নিজের মায়া অবলম্বন করে কৃষ্ণ রূপে জগতে অবতীর্ণ হয়েছিলেন। তার সেই অমানুষী লীলার কথা এবং লীলার রহস্য আমায় বুঝিয়ে বলে কৃতার্থ করুন। ভগবান তিনি সৃষ্টি স্থিতি লয়ের জন্য নিজের মায়া শক্তিকে অবলম্বন করে অবতীর্ণ হয়েছেন। সেই ভগবানকে বিদুর সেই ভগবানের লীলা স্বচক্ষে দেখেছেন বহুবার। বহু লীলা তিনি আস্বাদন করেছেন নিজের চর্মচক্ষুতে। শ্রীকৃষ্ণ তাঁদের বাড়িতে গিয়েছেন বিনা নিমন্ত্রণে, সেখানে থেকেছেন। বিদুর আশ মিটিয়ে তার সেবা করেছেন, ভগবানকে তুষ্ট করেছেন, ভগবানের কাছে তিনি বহু ভালোবাসা পেয়েছেন। মৈত্রেয় মুনির কাছে আসার পূর্বে তিনি শ্রীকৃষ্ণের জন্ম থেকে একেবারে সেই অন্তর্ধান লীলা পর্যন্ত তিনি শুনে নিয়েছেন। তবুও তিনি ভগবানের এই লীলা কথা শোনার আগ্রহ প্রকাশ করছেন, কেননা তার আশ মেটেনি, তার স্বাদ যেন পূরণ হয়নি। কেননা ভগবানের কথা সোয়াদু সোয়াদু পদে পদে, যত তিনি শোনেন ততই যেন কর্ণে অমৃত বর্ষণ হয়। তার যেহেতু কৃষ্ণ কথা শোনার আশ মেটেনি, তাই তিনি বারবার কৃষ্ণ কথাই শুনতে চাইছেন। জগতের সব জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কমে যায়, কিন্তু ভগবত লীলার প্রতি আকর্ষণ কখনো কমে না, ক্রমশ বাড়তে থাকে। এটি ভগবত কথার লক্ষণ। আর ভগবত কথা অনন্ত। বলা হয় হরি অনন্ত, হরি কথা অনন্ত। অনন্ত ভাবময় ভগবান, অনন্ত লীলাময় ভগবান। তার কথা যেমন শুনতে
আশ মেটে না, ঠিক তেমনি তার কথা বলেও শেষ করা যায় না। আমাদের যদি অনেক শত শত জিহ্বা হয়, তবুও আমরা বলে শেষ করতে পারি না। আর যদি হাজার হাজার কর্ণ দিয়ে শুনি, তবুও আমাদের আশ মেটে না। ভগবানের কথার এমনি মহিমা। বিদুরের এই পরম বাঞ্ছিত প্রশ্ন শুনে মৈত্রেয় মুনি অত্যন্ত খুশি হলেন। তিনি বললেন, হে বিদুর, তোমার কথা শুনে আমি বুঝতে পারছি যে তুমি যথার্থই ভগবানের স্বরূপ জেনেছ, তোমার হৃদয়ে উপলব্ধি করেছ। তুমি ভগবানের অত্যন্ত প্রিয় পাত্র। তাই ভগবান এই মর্তলীলা শেষ করে লীলা সংবরণের পূর্বে তোমাকে জ্ঞানের উপদেশ দেওয়ার জন্য আমাকে বলে গিয়েছেন। বলে মৈত্রেয় মুনি বিদুরের প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন। তিনি শুরুতেই কি বললেন? সৃষ্টি তত্ত্বের কথা বলছেন। সৃষ্টির প্রবাহ অনাদি, তবে সৃষ্টির পূর্বে এই কথাটি বলা হয়। সেখানে সৃষ্টির পূর্ব বলতে বুঝতে হবে এক কল্প শেষ হয়েছে আর পরের কল্প শুরু হয়নি, সেই যে সময় তার কথা। এই অবস্থায় কি হয়? জগতের যা কিছু কীটপতঙ্গ, পশু পক্ষী, গাছপালা, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই, এমনকি সৃষ্টির মূলীভূত যে কারণ, সেই অব্যক্ত মায়া শক্তি পর্যন্ত ভগবৎ স্বরূপে লীন হয়ে থাকে, ভগবৎ স্বরূপের সঙ্গে একীভূত হয়ে থাকে। সেই অবস্থায় শ্রী ভগবানের অপরিচ্ছিন্ন পরমাত্ম স্বরূপ ছাড়া আর কিছুই থাকে না। সেই সচ্চিদ আনন্দ স্বরূপ ভগবান নিজেই শুধু বিরাজ করে, আর গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তাতে লয়ে প্রাপ্ত হয়, তার সঙ্গে মিশে থাকে। নিজের মায়া শক্তিও তাতেই লীন থাকায় সেই স্বস্বরূপ ভগবান নিজেকেই যেন হারিয়ে ফেলেন। পরে তিনি অচিন্ত মায়া শক্তির সাহায্যে এই বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি করেন। কেন সৃষ্টি তিনি করেন? কেননা ভগবান লীলাময়, লীলাময় হরি। তিনি লীলা করে রস আস্বাদন করতে তিনি ভালোবাসেন। তিনি একা থাকতে চান না, একাই তিনি বহুরূপে প্রকাশিত হন, আর তাতেই তিনি রস আস্বাদন করেন। যেমন ছোট ছেলেরা অনেকগুলো আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে খেলা করে। তিনি নিজেই, সেই ছেলে নিজেই আছে, কিন্তু তার যে প্রতিবিম্ব অনেক আয়নাতে পড়েছে, তাতেই তার আনন্দ হয়। ঠিক সেই রকম ভগবান, তিনি নিজেই বহু রূপ ধারণ করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বিরাজ করতে শুরু করেন। বিদুর প্রশ্ন করেছিলেন, কিসে দুঃখের নিবৃত্তি হয় আর কেমন করে পরম সুখপ্রাপ্তি হয়, অবিচ্ছিন্ন সুখপ্রাপ্তি হয়, চিরন্তন সুখপ্রাপ্তি হয়। ভক্তিভাবে ভগবানকে হৃদয়ে অনুভব করে কেমনভাবে আত্মজ্ঞান লাভ করা যায়, এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমেই তিনি সৃষ্টির কথা বললেন। তারপর তিনি বলতে থাকলেন তার সেই মূল প্রশ্ন, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি আর পরম সুখ প্রাপ্তির উপায়। এ কথা বলতে গিয়ে তিনি দেবতাদের করা একটি স্তবের উল্লেখ করলেন। কেন করলেন? না, এই স্তবের মধ্য দিয়ে, এই স্তবটি আলোচনার মধ্য দিয়ে তিনি বিদুরের প্রশ্নের উত্তরটি দিয়ে দেবেন বলে। এতে যেমন বিদুরের যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রশংসা করা হয়, তেমনি এখানে বিদুরও এই দেবতাদের করা প্রশ্ন বলে তিনিও
যেন আত্মসন্তুষ্টি অনুভব করতে পারেন যে আমি এমন কিছু খারাপ প্রশ্ন করিনি। এই প্রশ্নটি নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ, কেননা দেবতারা স্তবের মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তরটি দিয়ে দিয়েছেন। তো পরম পুরুষ শ্রী ভগবানের উদ্দেশ্যে দেবতাদের স্তবের মধ্যে বিদুরের উত্তরটি আমরা খুঁজতে চেষ্টা করব। দেবতারা কি স্তব করছেন? তারা বলছেন, হে ভগবান, তোমার শ্রী পাদপদ্ম আশ্রয় গ্রহণ করে সাধকেরা সংসারের ভয়ঙ্কর দুঃখ সকল অনায়াসে দূর করতে সমর্থ। যারা শরণাগত, যারা ত্রিতাপ জ্বালা প্রতিহত করবার জন্য ছত্রস্বরূপ তোমার যে পাদপদ্ম, আমরা তোমার সেই পাদপদ্মে বারবার প্রণাম নিবেদন করি। তো যখন অত্যধিক বৃষ্টি হয় কিংবা প্রখর সূর্য কিরণের মধ্যে আমাদের চলতে হয়, আমরা ছাতা ব্যবহার করি। এই ভগবানের পাদপদ্ম যেন ছত্রের মতো। ত্রিতাপ তাপিত মানুষ সেই ত্রিতাপ থেকে মুক্তি লাভের জন্য সেই ছত্রস্বরূপ ভগবানের পাদপদ্মে শরণ নেয়, তার আশ্রয় গ্রহণ করে। তো এই ত্রিতাপ কি? সংসারের লোকেরা, এই জগতের মানুষেরা যে ত্রিতাপ জ্বালা অনুভব করে, সেই ত্রিতাপ হলো আধ্যাত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক। এই ত্রিতাপ, এই তিনটি তাপ কি? আধ্যাত্মিক অর্থাৎ আমরা আমাদের শারীরিকভাবে যে সমস্ত কষ্ট ভোগ করি, নানা রকমের অসুখ, নানা রকমের শারীরিক যন্ত্রণা আমরা ভোগ করি, আবার মানসিক যন্ত্রণাও ভোগ করি। কেউ যদি আমাদের মর্ম বেদনা দেয়, আমাদের প্রতি কটু বাক্য প্রয়োগ করে, কিংবা আমরা অনেক সময় ভেতর থেকে অনেক কষ্ট পাই, এই যে কষ্ট, এটাকে বলে আধ্যাত্মিক তাপ। তারপর আছে আধি দৈবিক তাপ। যখন ঝড় হয়, ঝঞ্ঝা হয়, ভূমিকম্প হয়, বন্যা হয়, এসব যে হয় তার জন্য যে মানুষ কষ্ট ভোগ করে, যন্ত্রণা ভোগ করে মরণাধিক, একে বলে আধি দৈবিক তাপ। আর আমরা যখন পশু পাখি বা মানুষের দ্বারা বিপন্ন হই, আক্রান্ত হই, কষ্ট ভোগ করি, তাকে বলে আধি ভৌতিক তাপ। তো এই তিন রকম তাপ কিন্তু দেহধারী মাত্রেরই সবার আছে। এখন এর থেকে মুক্তি লাভের উপায় কি? একমাত্র ভগবানের শ্রী পাদপদ্ম আশ্রয় লাভ করা। এই ত্রিতাপ জ্বালা আমাদের সংসারের সুখ শান্তি নষ্ট করে দেয়, আনন্দ নষ্ট করে দেয়। আর ভক্তরা এর থেকে রক্ষার জন্য ভগবানের শ্রী পাদপদ্ম কে আশ্রয় করে, শরণ নেয়। যেমন কিনা আমরা এই সূর্য কিরণ থেকে বাঁচার জন্য কিংবা বর্ষণ থেকে বাঁচার জন্য ছাতাকে আশ্রয় করি। বিদুরের প্রশ্ন ছিল, কিসে দুঃখের নিবৃত্তি হয়? উত্তরে মৈত্রেয় মুনি বললেন, শ্রী ভগবানের পাদপদ্মে আশ্রয় নিলে দুঃখের নিবৃত্তি হয়। গুরুর উপদেশে দৃঢ় বিশ্বাস করে ভক্তি মার্গের সাধন করলে ক্রমে ক্রমে চিত্তে বিশুদ্ধতা আসে, অন্তরে বৈরাগ্য আসে আর জ্ঞান লাভ হয়। বিদুর প্রশ্ন করেছিলেন, কেমন করে ভক্তির মধ্য দিয়ে জ্ঞান লাভ করা যায়? বিদুর তো ভক্ত, তাই তিনি চান ভগবানকে ভক্তি করব আর তার মধ্য দিয়ে যদি জ্ঞান লাভ হয়। তো এখানে সেই মতো মৈত্রেয় মুনি বলছেন যে গুরুর উপদেশকে হৃদয়ে ধারণ করে ভক্তি মার্গের যে সাধন, সেটি করতে থাকলে ক্রমে চিত্ত শুদ্ধ হয়ে যায়। আর চিত্ত শুদ্ধ হলে আমাদের এই জগতের প্রতি বৈরাগ্য উৎপন্ন হয়, আর ঈশ্বরে অনুরাগ হয়, আর জ্ঞান লাভ হয়।
এখানে ভক্তির মধ্য দিয়ে জ্ঞান লাভের কথা বলা হচ্ছে। এই হচ্ছে ভাগবতমের বিশেষত্ব। ভাগবতম সবসময় বলবে যে ভক্তির মধ্য দিয়ে আমরা যে কোনো পুরুষার্থ লাভ করতে পারি। তো এই জ্ঞান লাভও ভক্তির মধ্য দিয়ে করা সম্ভব। সাধারণত যারা জ্ঞান মার্গের সাধক তাদের চারটি জিনিসের প্রয়োজন হয়। এই চারটি জিনিস থাকলে তারা জ্ঞান লাভের উপযুক্ত বলে বিবেচিত হয়। আমরা বিবেক ও চূড়ামণি শঙ্করাচার্যের এই প্রকরণ গ্রন্থটিতে পাই। সেখানে শঙ্করাচার্য বলছেন, আদৌ নিত্যানিত্য বস্তু বিবেকঃ পরিগণ্যতে ইহামূত্র ফলভোগ বিরাগ তদন্তরম সমাধি সমদমাদি ষট সম্পত্তির মুমুক্ষুত্বম ইতি স্ফুটম। এর অর্থ কি? বলছেন জ্ঞানমার্গের সাধককে প্রথমেই জানতে হবে কোনটা নিত্য আর কোনটা অনিত্য। নিত্য অর্থাৎ কোনটা চিরস্থায়ী, আর অনিত্য মানে ক্ষণস্থায়ী। এই দুটো জানতে হবে। এই যে বিবেক, নিত্যানিত্য বস্তু বিবেক, কোনটা চিরকাল থাকবে কোনটা ক্ষণকাল থাকবে, এই বিচারটা তার প্রথমে থাকতে হবে। তারপর কি বলছেন? বলছেন যে ইহামূত্র ফলভোগ বিরাগ। ইহ অর্থাৎ এই জগতের এবং অমূত্র অর্থাৎ পরলোকের যে সুখ ভোগের আশা সেটা আমাদের ছেড়ে দিতে হবে। ইহকালের সুখ ভোগের আশা ছাড়তে হবে, পরকালের সুখ ভোগের আশাটাও আমাদের ত্যাগ করতে হবে। তৃতীয়ত কি বলছেন? বলছেন সম দমাদি ষট সম্পত্তি, সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এই 6টি সম্পত্তির অধিকারী হতে হবে। আর চতুর্থত মুক্তি লাভের ইচ্ছা তীব্রতর হতে হবে, মুমুক্ষুত্ব, মুক্তি লাভের ইচ্ছা। তো এগুলি থাকতে হবে। আমাদের মনের নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, আমাদের ইন্দ্রিয়ের দমন করতে শিখতে হবে। আমরা যখন ভগবত উপাসনা করব, ভগবত নাম জপ ধ্যান ইত্যাদি করব, তখন যে আমাদের মন দৌড়ে দৌড়ে বিষয়ের প্রতি ধাবিত হয়, সেই দৌড়ে যাওয়া মনকে, চঞ্চল মনকে, বিক্ষিপ্ত মনকে ধরে ধরে এনে শ্রী ভগবানের পাদপদ্মে লাগাতে হবে। এই প্রয়াস আমাদের করতে হবে। তারপর তিতিক্ষা অভ্যাস করতে হবে। সব কিছু সহনশীল হয়ে উঠতে হবে। সহনশীলতার চরমতম অবস্থা হচ্ছে তিতিক্ষা। এটি কি? এর সংজ্ঞা কি? আচার্য শঙ্কর বলছেন এই তিতিক্ষার সংজ্ঞা তার বিবেক ও চূড়ামণি গ্রন্থে। বলছেন সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকারপূর্বকম চিন্তা বিলাপ রহিতম সা তিতিক্ষা নিগদ্যতে। তো এই তিতিক্ষা কেমন? বলছেন সমস্ত দুঃখ সহ্য করতে হবে, তার প্রতিকারের চেষ্টা করা চলবে না। কারা এরকম অভ্যাস করবে? না, যারা ভক্তির মধ্য দিয়ে জ্ঞান লাভ করতে চান। তাহলে সমস্ত দুঃখ সহ্য করতে হবে। আর কি করতে হবে? তার সেই দুঃখের প্রতিকারের চেষ্টা করলে হবে না। এমনকি সে যে দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তার চিন্তা কিংবা বিলাপ অর্থাৎ অন্যের সঙ্গে সে বিষয়ে কথাবার্তা বললেও হবে না। একেবারে নির্বিবাদে সেটি সহ্য করে যেতে হবে। এর নাম তিতিক্ষা। এটি মানসিক এবং শারীরিক তপস্যা। তো এই তিতিক্ষা থাকতে হবে, আর শ্রদ্ধা থাকতে হবে। গুরু ও বেদান্ত বাক্যে বিশ্বাস থাকতে হবে। সেই পরম পুরুষের সঙ্গে ভক্তি বিশ্বাস, প্রতি ভক্তি বিশ্বাস থাকতে হবে। আর সমাধান, তো তার এভাবে আমাদের ধাপে ধাপে এই জিনিসগুলো অভ্যাস করতে হবে।
যারা জ্ঞান মার্গের সাধক তারা এগুলো করে থাকেন। এগুলো ভক্তি মার্গের উপযোগী করে অভ্যাস করতে হবে। তারপরে তার ফলে আমাদের মধ্যে তীব্র মুক্তি লাভের ইচ্ছাটা এসে যাবে। এইগুলি যদি কারোর জীবনে প্রকট হয় তবে বলা হয় যে সে জ্ঞান মার্গের উপযুক্ত। অত্যন্ত কঠিন ব্যাপার এগুলো। তাই দেখতে পাওয়া যায় যে যথার্থ জ্ঞান মার্গের যারা অধিকারী তারা অত্যন্ত দুর্লভ তেমন ব্যক্তি। তাহলে উপায় কি? ভাগবতকার বলছেন, যার গুরু বাক্যে বিশ্বাস আছে ভক্তির মধ্য দিয়ে তার জ্ঞান লাভ হতে পারে। সুতরাং বোঝা যাচ্ছে যে ভক্তি পথই সহজ। তাই দেবতারা বলছেন, আমরা ভক্তি ভাবিত হৃদয়ে আপনার চরণ কমলে আশ্রয় নিচ্ছি। হে পরমেশ্বর, এই বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য আপনি অবতীর্ণ হয়েছেন। আপনার পাদপদ্ম স্মরণ করা মাত্রই ভক্তেরা আপনার যারা সেবক, যারা আপনার উপর নির্ভর হয়ে যায়, তাই আমরাও আপনার অভয় পাদপদ্মে শরণ গ্রহণ করছি। দুরভিমানী লোকেরা যারা সাধন করে না, তারা স্ত্রী পুত্রাদিরূপ বন্ধনের সাথে এই নশ্বর গৃহকে, এই নশ্বর দেহ এবং নশ্বর গৃহকে আমার শরীর, আমার গৃহ বলে চিন্তা করে বন্ধন প্রাপ্ত হয়। মহাভারতে একটি কাহিনী আছে। তো দেখছে যে এক জায়গা ব্যাধেরা জাল পেতেছিল, সেখানে সেই কপতির সমস্ত বাচ্চাগুলো সেই জালে ধরা পড়েছে। যখন কপতি এসে দেখলো তার বাচ্চারা এই রকম জালের মধ্যে ধরা পড়েছে, তখন সে অনেক চেষ্টা করলো, তারপর নিজেই সেই জালের মধ্যে ধরা দিল। কপত অনেক পরে ফিরল, সেও তার বাচ্চা এবং সেই কপতিকে জালে বদ্ধ অবস্থায় দেখে তাদেরকে মুক্ত করতে না পেরে নিজেও ধরা দিলেন। এই যে আমি আমার বোধ, এই আসক্তির জন্য মানুষ স্বেচ্ছায় নিজের বন্ধন স্বীকার করে। সেই জন্য দেবতারা বলছেন, হে প্রভু, আপনি অন্তর্যামী রূপে সকলের মধ্যে অবস্থিত হলেও এই সব লোকের পক্ষে আপনার পদাশ্রয় লাভ করা অত্যন্ত দুর্ঘট। আমরা কিন্তু আপনার শ্রী পাদপদ্ম ভজনা করি। সংসারে লোকেরা একে তো স্ত্রী পুত্রের মায়ায় আবদ্ধ, তার উপর তারা আমার শরীর, আমার গৃহ এই রকম অভিমান করে। ফলে সর্বব্যাপী যে ভগবান, যিনি সবার হৃদয়ে অবস্থান করছেন, তাকে লাভ করতে পারে না। কেননা সে এই মিথ্যা যে ক্ষণস্থায়ী বস্তুর প্রতি নিজেকে বেঁধে ফেলে, ফলস্বরূপ তারা সর্বব্যাপী ভগবান, যিনি অন্তর্যামী রূপে হৃদয়ে অবস্থান করছেন, তাকে লাভ করতে পারে না। আর ভক্তি ছাড়া সাধন ভজন এবং ভগবানের পাদপদ্ম, ভক্তি ছাড়া সাধন ভজন ছাড়া ভগবানের পাদপদ্ম লাভ করা যায় না। তাই দেবতারা প্রার্থনা করছেন, হে প্রভু, আপনার কথামৃত আমরা আস্বাদন করতে চাই। আপনার লীলামৃত আস্বাদনে ভক্তির আতিশয্যে আমাদের চিত্ত নির্মল হবে আর আমরা জ্ঞান লাভ করব। কিন্তু যারা মোক্ষ অভিলাষী, তারা অন্তঃকরণে একাগ্রতা রূপ যোগ বলে প্রবল মায়াকে জয় করে সেই পুরুষোত্তম শ্রী ভগবানের লয় প্রাপ্ত হয়, সাযুজ্য মুক্তি তারা লাভ করেন। এখানে জ্ঞান ও ভক্তির পথের সাধনার পার্থক্য দেখানো হচ্ছে। জ্ঞান ও ভক্তি মার্গের সাধকের মুখ্য উদ্দেশ্য আত্যন্তিক দুঃখ নিবৃত্তি। জ্ঞান মার্গের সাধক নিত্য অনিত্য বস্তু বিচার
কঠোর মনোসংযম করে মোক্ষ লাভের চেষ্টা করে। আর ভক্তি পথের সাধকেরা ভগবানের নাম গুণকীর্তন, তার লীলা শ্রবণ, ভগবানের পাদপদ্ম ধ্যানের দ্বারা পরম পুরুষার্থ লাভ করে। জ্ঞান ও ভক্তি দুই প্রকার সাধনাতেই মনের একাগ্রতা দরকার, তন্ময়তা দরকার। জ্ঞানী পরমাত্মায় একেবারে লীন হয়ে যায়, নিজের কোনো সত্তাই আর তার থাকে না। ভক্ত ভগবানে একেবারে তন্ময় হয়ে যান, কিন্তু ভগবদ রস আস্বাদনের জন্য, ভগবানের লীলা আস্বাদনের জন্য নিজের সত্তাকে যতটুকু আলাদা করে রাখা যায় ততটুকু তারা রাখেন। ভক্তের ভাব, চিনি খেতে ভালোবাসি, চিনি হতে চাই না। অধিকারী ভেদে জ্ঞান এবং ভক্তির সাধনা স্থির হয়। সাধারণত বলা হয় জ্ঞানের পথ কঠিন আর ভক্তি পথ সহজ। বস্তুতপক্ষে যারা দেহ অভিমানী তাদের পক্ষে নির্গুণ ব্রহ্মের সাধন কষ্টকর। আমরা আমাদের এই দেহ, এই গেহের প্রতি এত আকর্ষণ বোধ করি যে নির্গুণ ব্রহ্মের দিকে আমাদের মন যেতে চায় না, যে নির্গুণ ব্রহ্ম আমাদের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু সগুণ ব্রহ্মের সাধন, ভক্তিপথের সাধন অনেক সহজ। শ্রী ভগবানের উদ্দেশ্যে দেবতাদের স্তুতির মধ্য দিয়ে মৈত্রেয় মুনি বিদুরের প্রশ্নের উত্তর দিলেন, কেমন করে দুঃখের সম্পূর্ণ নিবৃত্তি হয় আর কেমন করে চিরন্তন অবিচ্ছিন্ন সুখ লাভ করা যায়। মৈত্রেয় মুনি বললেন, একমাত্র শ্রী ভগবানের শরণাগত হলে এই দুঃখের নিবৃত্তি আর পরম সুখপ্রাপ্তি হয়। দ্বিতীয় প্রশ্ন, ভক্তিভাবে আত্মজ্ঞান লাভের উপায় কি? উত্তরে বললেন, গুরু বাক্যে বিশ্বাস করে সাধন করলে চিত্ত শুদ্ধি হয়। সেই শুদ্ধ চিত্তে ভগবানের ধ্যান করলে সংসারের যাবতীয় অনিত্য বস্তুর প্রতি বিরাগ আসে আর পরমাত্মাতে অনুরাগ আসে। ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারবার বলেছেন যে বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। সেটি যখন হয় তখন কি হয়? তখন সেই বৈরাগ্য বিধূত চিত্তে জ্ঞান উদ্ভাসিত হয়ে ওঠে। ভক্তেরা তো মুক্তি চায় না, তারা শ্রী ভগবানের চরণ সেবা করতে চায়। এই হলো জ্ঞানের সাধন। এটা কিন্তু অদ্বৈতবাদীদের যে মত সেই অনুযায়ী জ্ঞানের সাধন নয়, এটি ভক্তি পথের সাধকদের জ্ঞান লাভের উপায়। তো আজ এই পর্যন্ত। সকলকে আবার শুভেচ্ছা নমস্কার জানাচ্ছি। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়াম, সর্বে পশ্যন্তু ভদ্রাণি, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেদ। দুর্জনো সজ্জন ভূয়াদ, সজ্জনো শান্তিমাপ্নুয়াদ। শান্তমুচ্যেত বন্ধেভ্যো, মুক্তশ্চন্নং বিমোচয়েদ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।